আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আম দিয়ে আমসত্ত্ব বানাচ্ছি। তো প্রথমে আমি একটু আমগুলোকে আঁটি ফেলে সিদ্ধ করে তারপরে একটু হালকা চেলে নিলাম। তারপরে একটু দানা দানা রাখছি যেহেতু একটু টেস্টের জন্য। এখানে আমি দিয়েছি অনেকগুলো শুকনো মরিচ এবং শুকনো মরিচের গুঁড়া, টালা শুকনো মরিচ দিয়েছি আস্তা ভেঙে, তারপর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, তারপর অনেক চিনি দিয়েছি, প্রায় এখানে 15 কেজি আম আঁটি ফেলে সবগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক বড়। তো অনেকক্ষণ জাল দিয়েছি, সাথে ভিনেগার দিয়েছি, লবণ দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ চিনিও দিয়েছি যতটুকু প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ঘন করে ফেললাম, এরকম ঘন হবে যেহেতু এটা আমসত্ত্ব হবে। এটা কোনো আমের চাটনি না, অনেকে ভাববেন না যে এটা আমের চাটনি। এটাকে আমি থালিতে দিয়ে রোদে শুকাবো। তো আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলেন আমার। এরপরে আমি থালির মধ্যে দেখতে পাচ্ছেন থালির মধ্যে সরিষার তেল মেখে নিচ্ছি। তো সরিষার তেল মাখলে হয় কি, মানে যেহেতু এটা টক, তাহলে আর আপনার যেই পাত্রের মধ্যে আপনি মানে থালির মধ্যে আপনি আমের আচার বা এই জিনিসগুলো নেবেন, আপনার থালিটাতে কোনো এটা হবে না আর কি, যেটাকে কি বলে, নষ্ট হবে না। আর অটোমেটিকভাবে আমসত্ত্বটা যখন শুকাবে তখন কিন্তু উঠে যাবে। এই তেলের দেওয়ার কারণ দুটি। তো আমি এখানে বেশি করে তেল দিয়েই কিন্তু নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে অনেকগুলো থালির মধ্যে এই আমসত্ত্বের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই যে দেখেন কতগুলো সরিষার তেল, পুরো অনেকগুলো সরিষার তেল দিয়েছি, দিয়ে ডাবল ডাবল করে আমি সুন্দরভাবে লাগিয়ে তারপর এই যে দেখেন কিভাবে দিচ্ছি, অনেকগুলো। তো এখানে মনে হচ্ছে যে পাতিলটা ছোট, আসলে না, অনেক বড় পাতিল এটা। তো দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর করে আমি ওই যে একটু আম কিন্তু আস্তা রয়ে গেছে, হালকা, পুরো আস্তা না, জাস্ট একটু হালকা, এটা মজা। তো পুরোটা আমি চালি নাই, হালকা পাতলা একটু করে রাখছি। তো দেখতে পাচ্ছেন আমার ওই থালিটাও কমপ্লিট হয়ে গেল। তো আমি কতগুলো এই 15 কেজি দিয়ে করেছি। এখানে কিন্তু অনেক বড় বড় থালি আছে, যদিও বা ক্যামেরার মধ্যে মনে হতে পারে যে ছোট, মোটেই ছোট না, অনেক বিশাল বড় বড় থালি। তো আমি কয়টা থালির মধ্যে দিতে পারছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে এই জিনিসগুলো কড়া রোদে দিতে পারলেই ভালো, কড়া রোদ না হলে হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভারী ভারী করে দিচ্ছি যেহেতু। তো থালিগুলো কিন্তু অনেক বড় বড়, দেখতে পাচ্ছেন। আমি একটু মোটা করে দিতে হবে, না হলে কিন্তু আমি এতগুলো থালি কোথায় পাবো। অলরেডি 7-8টা আমার মনে হয় হয়ে গেছে। তো তাই একটু ভারী ভারী করে দিচ্ছি। তো মাসুদ কিন্তু বলেছে যে আন্টি এত ভারী করে দিয়েন না। তা আমি বলছি বেটা, ভারী করে যদি না দেয় তাহলে আমি এত থালি পাবো কোথায়। আর বেশি পাতলাও কিন্তু ভালো লাগে না, আমসত্ত্বটা একটু মোটা থাকলে ভালো লাগে, পাতলা হলে হয় কি বেশি শক্ত হয়ে যায়, তা আমার কাছে ভালো লাগে না আর কি। তারপর দেখতে পাচ্ছেন থালি শেষ, এখন আমার স্টিলের ট্রে নিচ্ছি, ট্রের মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন অনেকগুলো। তো আমার হাজব্যান্ড বলে যে আমাকে এটা বানাই দাও, আমি এটা দিয়ে ভাত খেতে পারবো ডাল দিয়ে। তার যেহেতু এর আগেও কিছুদিন আগে আমি বানিয়েছিলাম, তো এখন একেবারে পুরো বছর যেন সে খাইতে পারে, তার জন্য 15 কেজি আম নিয়ে আসছে আমাকে বানানোর জন্য। তারপরে দেখতে পাচ্ছেন আমি কেকের মোল্ড, যেগুলোতে আমি কেক বানাই, ওগুলোতে আমি ঢেলে দিলাম, যেহেতু আর জায়গা নাই আরেকটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এই যে সবগুলোই দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এই যে থালি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপর ওখানে এই যে 7টা 8টা, এই যে টেবিলের উপর অনেকগুলো, প্রায় 8টার মতো হয়েছে। আমি ছাদে নিয়ে যাব এখন। তো এই যে ছাদে নিয়ে আসলাম, 2 4 6 8, ঠিক আছে 8টাই তো হয়ে গেল। দেখেন খুব সুন্দর করে মশারির নিচে আমি দিয়ে দিয়েছি। মশারির নিচে দিলে হবে কি, ময়লা পড়বে না। আর নিচে বালতি দিয়েছি যেহেতু ধুলাবালি না পড়ে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।